ইদানিং লক্ষ্য করে দেখছি এই সহজ সরল মানুষটাও সারপ্রাইজ দেওয়া শিখে গিয়েছে। কখনো বলে আসে, আবার কখনো না বলেই হুটহাট করে চলে আসে। তখন আমি তো দেখে অবাক হয়ে যাই। তো সাথে করে এতগুলো জিনিস নিয়ে এসেছে, বাড়িতে যেন একটা বাজার বসে গিয়েছে। তো আজকে এই বাজারের মেলায় কে বসিয়েছে আর সাথে করে কে নিয়ে এসেছে সব কিছু শেয়ার করবো আজকের ভিডিওতে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমার মেয়ে বিকেলবেলা ঘুমিয়েছিল আর আমার বড় মেয়ে লেখা করছিল আর আমি তাকে অঙ্ক করাচ্ছিলাম। ওই টাইমে হুট করে কলিং বেল বাজতে শুরু করে। আর আমার মেয়ে তো দৌড়ে গিয়ে দেখে তার সবচেয়ে প্রিয় মানুষটা এসেছে, সেটা হলো আমার মা। আমার মায়ের সঙ্গে রাত্রে আমার দুই মেয়ের কথা হয়েছিল বৃহস্পতিবারে আমার মাকে আসতে হবে। তো প্রথমে আমার মা আসতে না চাইলেও যখনই আমার বড় মেয়ে বলেছে তোমার ওই নতুন চালের আটার চিতই পিঠা আর মুরগির মাংস আমার খেতে ইচ্ছা করছে, তখনই আমার মা তারপরও আমাদেরকে বলেনি যে আজকে সে আসবে। তো হুট করেই দেখছি কলিং বেল বাজে, আর সেই টাইমে গিয়ে দেখে আমার মেয়ে তার নানিকে পেয়েছে। আর এত ব্যাগ নিয়ে এসেছে রে ভাই, ব্যাগ বোঝাই করে ভর্তি জিনিস এনেছে। আর এত কি জিনিস এনেছে আসুন শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন, প্রথমে মিষ্টি এনেছে, এটা হলো আমার তানহা বাবুর জন্য। তানহা বাবু তো খুব বেশি পছন্দ করে মিষ্টি খেতে। আর সাথে এনেছে একটা আনারস। আনারসটা তো আমার তাসিন মাখা খেতে খুব পছন্দ করে। তো সব কিছু সবার পছন্দ মতো কিন্তু আমার মা নিয়ে এসেছে। আর এই যে দুইটা ব্যাগ নিয়ে এসেছে, ব্যাগটা এত ভারী ছিল যে আমি নিচ থেকে উপরে নিয়ে আসতে গিয়ে হাঁপিয়ে গিয়েছি। আর ওই মানুষটাকে দেখো, সবচেয়ে আমার পৃথিবীর সবচেয়ে বড় আপনজন আমার মা। মা কথাটি ছোট হলেও এর গুরুত্ব কিন্তু অনেক বেশি। আর আজকের এই জিনিসে আছে তার হাতের ছোঁয়া। তো এই যে তাদের জন্য নিয়ে এসেছে মুরগির মাংস আর চিতই পিঠা। তো আমাদের গ্রামের এলাকায় বা আমরা গ্রামের ভাষায় পিঠাকে বলি সরা পিঠা, অনেকে অনেকভাবে নাম দিয়ে থাকে। যাই হোক, এদিকে আরও অনেক জিনিস এনেছে। এই যে নতুন আটা, তো চালের আটা কুটেছে আর এনেছে আমার জন্য। আর সাথে এনেছে এই যে কাঁঠালের এসর ভাপ দিয়ে নিয়ে এসেছে। আর আরও একটা ব্যাগে কিন্তু একটা বড় কাঁঠাল নিয়ে এসেছে। তো দেখতেই পাচ্ছেন, কাঁঠালটা কিন্তু আমাদের সেই গেটের কাছে একটা কাঁঠাল গাছ দেখিয়েছিলাম, সেই গাছের কাঁঠাল। আর এইদিকে এই যে আমড়া নিয়ে এসেছে। আমাদের বাড়ির উঠানে একটা আমড়া গাছ ছিল, তো সেই আমড়া গাছ থেকে টাটকা আমড়া পেড়ে নিয়ে এসেছে। তো আমড়াগুলো অনেক বড় হয়ে গিয়েছে। সাথে মিষ্টি কুমড়ার শাকও নিয়ে এসেছে। আর এনেছে এই যে আমার মেয়েদের জন্য লটকন ফল, এটা তো তাসিন খুব বেশি পছন্দ করে। আর এইদিকে এবার এনেছে এই যে দেখুন মুরগির মাংস, আর সাথে এনেছে 2-4 রকমের মাছ। তো চুনো মাছ এনেছে, পুঁটি মাছ এনেছে, তারপরে এনেছে মোটা মাছ। তো সব কিছু কিন্তু তাসিন একে বের করে নিচ্ছিল। আমার আম্মু এতগুলো জিনিস এনেছে, তারপরও নাকি সে একটা জিনিস আনতে ভুলে গিয়েছে। এইগুলো যখন বের করছিল তখন আমার আম্মু বলছিল আমি তো একটা জিনিস আনতেই ভুলে গিয়েছি। তো আমি বলছিলাম কি আম্মু, আবার কি আনতে ভুলে গিয়েছো? বলে কি না, আমি তো লেবুই নিয়ে আসিনি। আসলে লেবু, আমাদের লেবুর বাগান আছে, বাগান থেকে কিন্তু অনেক লেবু নিয়ে আসা হয়। তো এবার নিয়ে আসতে মনে ছিল না। যাই হোক, সাথে কিন্তু একটা এই যে আটা চালার জন্য চালনও নিয়ে এসেছে। আমার বাড়িতে এই চালনটা ছিল না, ভেঙে গিয়েছিল। এই কারণে গতবার যখন আম্মু এসেছিল তখন আম্মু বলেছিল আসার সময় একটা চালন নিয়ে আসবে। তো সাথে করে কিন্তু সেই চালনটাও আনতে ভোলেনি, আর চালনটাও নিয়ে এসেছে। আর এইদিকে আমার ছোট মেয়ে তো বলছে আম্মু আজকে তো আমাদের বাড়িতে বাজার বসে গেল। তো এই ছিল আমার মায়ের হাতের ছোঁয়া। বাপ মা এইরকমই হয়, মেয়ের বাড়িতে যখন আসে তখন কিন্তু তারা সব কিছু বেঁধে নিয়ে আসতে পারলে তাদের জানে শান্তি পায়। আর এই যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন, অনেকের কাছে সামান্য মনে হলেও আমার কাছে অনেক দামি। এই জিনিসগুলোর সাথে মিশে আছে আমার মায়ের হাতের পরম যত্ন ও ভালোবাসা। আমার আব্বু আম্মু যখন আমার বাড়িতে আসে তখন কিন্তু এইরকম ব্যাগ ভর্তি করে এই জিনিস নিয়ে আসে। সবাই আমার আব্বু আম্মুর জন্য দোয়া করে দিবেন, তারা যেন সব সময় সুস্থ থাকে ও ভালো থাকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।